আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো আপনার ফ্রেজ এবং ক্লজ দিয়ে। প্রথম লেকচারটি আমরা পড়েছি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। একটি সেন্টেন্স বোঝার জন্য ফাইনাইট নন ফাইনাইটের পরপরই আপনাকে ফ্রেজ এবং ক্লজ পড়তে হবে। পরবর্তীতে সেন্টেন্সের আমরা বেসিক পার্ট নিয়ে কথা বলবো, সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, কমপ্লিমেন্ট, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। ধারাবাহিকভাবে আপনি ক্লাসগুলো করতে থাকুন। সো এখন ফ্রেজ এবং ক্লজ, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আপনি যে ব্যাপারটা পাবেন সেটা হচ্ছে যে বিভিন্ন অংশ পাবেন। যেমন আমরা প্রথমেই বলেছিলাম একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই আপনি ফাইনাইট ভার্ব পাবেন, ফাইনাইট ভার্ব ছাড়াও আপনি সাবজেক্ট পাবেন। তাছাড়া দেখা যাবে কি সাবজেক্ট কিংবা অবজেক্টের অংশে অথবা কমপ্লিমেন্টের অংশে কিন্তু দুটি তিনটি শব্দ একসাথে বসে গ্রুপ হিসাবে কাজ করে, সেগুলোকে আমরা ফ্রেজ বা ক্লোজ হিসাবে দেখব। সো ফ্রেজ এবং ক্লোজের বেসিক পার্থক্যটা আসলে কোথায় রয়েছে সেটা যদি আমরা বলি, আপনি যদি ক্লোজের কথা ধরেন, আমরা সংক্ষেপে চিনতে চাইলে একটা জিনিস আপনি মনে রাখবেন, ক্লজ মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্বটা শুরু হয় আপনার সাবজেক্টের পরপরই থাকে এবং প্রেডিকেট শুরু হয় আমার ফাইনাইট ভার্ব দিয়ে। তো অনেকে অনেকভাবে বলবে, তো আমরা যেভাবে শিখব, ক্লজ মানে কি একটা সেন্টেন্সের একটা অংশ, ফ্রেজও কিন্তু সেন্টেন্সের একটা অংশ। ক্লজটা হচ্ছে আমার বিগ একটা পার্ট বা ইম্পর্টেন্ট বা মেইন একটা পার্ট, যেখানে আমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। আর ফ্রেজ হচ্ছে কি, এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে খেয়াল করে দেখুন, যদি ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা ক্লজ বলবো, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে তাকে আমরা ফ্রেজ বলবো। সো বিভিন্ন বইয়ে হাই স্কুল ইংলিশ গ্রামারে কি বলেছে দেখেন, আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ফর্মস পার্ট অফ এ সেন্টেন্স। তার মানে ক্লজও কিন্তু একটা পার্ট অফ এ সেন্টেন্স এবং গ্রুপ অফ ওয়ার্ড। যেমন ফ্রেজেও দেখেন বলা আছে আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক সেন্স, যেটা সেন্স আছে বাট নট কমপ্লিট সেন্স। তাহলে ফ্রেজ হচ্ছে কমপ্লিট সেন্স না। আর ক্লজে কি হবে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সো প্রেডিকেট মানেটি হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। সহজে বুঝতে পেরেছেন কিনা দেখেন, মানে দুটি তিনটি শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব নাই তাকে আমরা ফ্রেজ বলবো। আমি যদি বলি মাই বুক, আমার বই, আওয়ার কান্ট্রি, মাই ফ্রেন্ড, মাই প্যারেন্টস, সো এই একাধিক শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না সেটা হবে ফ্রেজ, আর যে অংশের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে সেটা হয়ে যাবে ক্লজ হয়ে যাবে। সো আমরা একটু একটু করে দেখি। আমরা যদি আই এম আই স্টুডেন্ট এই বাক্যটিকে আমরা চিন্তা করি, তাহলে দেখেন আই স্টুডেন্ট, এই হচ্ছে আপনার কিন্তু একটা আর্টিকল হিসাবে ব্যবহার করি আমরা, স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন দুটি শব্দ, একটা হচ্ছে আর্টিকল, একটা নাউন। সো একাধিক শব্দ ফাইনাইট ভার্ব নাই, সেটা আমার ফ্রেজ হয়ে গেল। আবার হি হ্যাজ আ চেইন অফ গোল্ড, এখানে দেখেন চারটি ওয়ার্ড। সো আ চেইন অফ গোল্ড আমরা যখন দেখতে পাচ্ছি, আর্টিকেল বসছে, নাউন বসছে, প্রেপোজিশন বসছে, আবার নাউন বসছে, কোনো ভার্ব নেই। সো একাধিক শব্দ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাই হবে আমার ফ্রেজ। কিন্তু সেম আ চেইন অফ গোল্ডকে যদি আমি একটু অন্যভাবে লিখি, হুইচ ইজ মেড অফ গোল্ড, দেখেন আমার কিন্তু একটা ফাইনাইট ভার্ব চলে আসে। আমরা জানি অ্যাম ইজ আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সে কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে দেখুন এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে যে একাধিক শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে সে ক্লজ, যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না সে হচ্ছে ফ্রেজ। এবং ক্লজ মাঝে মাঝে যদি একটি ভার্ব দিয়ে হয়, যেখানে ইউ সাবজেক্টটা আপনার সাইলেন্ট থাকতে পারে, তখন কিন্তু একটি শব্দও আপনার ক্লজ হিসাবে বসতে পারে। যেমন আমরা ডু অ্যান্ড ডাই বলি, সো ডু অ্যান্ড ডাই যে বলি, ডু ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ হয়ে গেল আমাদের। এখন আমরা ফ্রেজকে যদি একটু ভিন্নভাবে পড়ি আরও, ফ্রেজ হলো এমন একরকম শব্দগুচ্ছ যাতে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্বের আসলে একটা সাবজেক্ট দরকার হয়, কারণ ফাইনাইট ভার্ব ওই নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তিত হয়, তার মানে সাবজেক্টের উপর ভিত্তি করে তার পরিবর্তনটা আসে। এবার মাইকেল সোয়ানের বইয়ে কি বলেছে দেখেন, টু অর মোর ওয়ার্ডস দ্যাট ফাংশন টুগেদার অ্যাজ এ গ্রুপ, নর্মালি বলেছে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে, এক একটা বই এক একভাবে বুঝাবে, এবং একটা চ্যাপ্টারে আপনি যেভাবে পাবেন অন্য চ্যাপ্টারে কিন্তু তার অন্যরকমভাবে পাবেন। তো মাইকেল সোয়ানের সেই বিখ্যাত যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, ওনার অনেকগুলো গ্রামাটিক্যাল টার্ম খুব চমৎকার, কিন্তু এটা দিয়ে আপনি টোটালি বুঝতে পারবেন না। সো এখানে যেটা বলা হচ্ছে টু অর মোর ওয়ার্ডস গ্রুপ হিসেবে কাজ করে, তো ক্লজও তো টু অর মোর ওয়ার্ডস, কিন্তু আরও যদি স্পেসিফিক করতে চান তাহলে আপনাকে ফাইনাইট ভার্বের কথাটা বা প্রেডিকেটের কথাটা আনতে হবে। অ্যান্ড দেন বৈশিষ্ট্য যেটা, গ্রুপ অফ ওয়ার্ড আমরা জানি, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব থাকবে, গুরুত্বপূর্ণ কথা সিঙ্গেল পার্টস অফ স্পিচ। এটা থেকেও কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে ফ্রেজ বা ক্লজ হলে সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে সে কিন্তু কাজ করবে, যে নাউন এজেক্টিভ ভার্ব। এখন ক্লজ নিয়ে মাইকেল সোয়ান কি বলেছে, আ স্ট্রেচ অফ ল্যাঙ্গুয়েজ হুইচ কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, এবং এটা স্পেসিফিক করে দিয়েছে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কথাটা স্পেসিফিক করে দিয়েছে। সো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের কথাটা স্পেসিফিক আছে, সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেন্টেন্স কনসিস্টস অফ ওয়ান অর মোর ক্লজেস, তার মানে কি ক্লজ ছাড়া সেন্টেন্স হবে না। তো সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে, যার জন্য তাকে ওয়ান ক্লজ সেন্টেন্সও বলা হয়। ইট মিনস হচ্ছে সেন্টেন্সে অবশ্যই আপনার ফাইনাইট ভার্ব থাকবে, তার মানে এটা একটাকে ক্লজ হিসাবে বিবেচনা করা যেতে পারে।
বাংলায় আমরা দিয়েছি একগুচ্ছ শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ, না থাকলে ফ্রেজ, দ্যাটস ইট। কতগুলো এক্সাম্পল আমরা যদি দেখি, আর কিছু ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে আমরা অলরেডি এগুলো নিয়ে কথা বলেছি। তো চলুন আমরা যদি দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো দেখুন প্রেপোজিশন আছে, আর্টিকেল আছে, নাউন আছে, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সো এটা একটা ফ্রেজ হয়ে গেল। পরের আরেকটা এক্সাম্পল, হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, প্রেপোজিশন, আর্টিকেল এবং নাউন, সো এটাও আমার একটা কি ফ্রেজ হয়ে গেল। পরের এক্সাম্পল দেখেন, টু মাই ডোর। এখন যখন আমি টু মাই ডোর বললাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন টু মাই ডোর একটা নাউন আছে, পজিটিভ আছে, টু প্রেপোজিশনের মতো আছে, সো এটা একটা ফ্রেজ। ব্যাখ্যাটা আপনি দেখেন, সহজে বুঝতে পারবেন। পরের এক্সাম্পল দেখেন, ইট ওয়াজ আ সানসেট অফ গ্রেট বিউটি। প্রেপোজিশনের পরে যখন দুটি শব্দ থাকে আমরা জানি এটা হবে নাউন, নাউনের পূর্বে এটা হবে আমার অ্যাডজেক্টিভ, সো এটা একটা আমার কি ফ্রেজ হয়ে গেল। অ্যান্ড দেন দ্য টপস অফ দ্য মাউন্টেন্স, একই কথা, প্রেপোজিশনের পরে দুটি শব্দ, সেটা আবার নাউন, এটা আর্টিকেল, আর্টিকেলকে আমরা ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে থাকি, সো ইটস আ ফ্রেজ। পরের এক্সাম্পল দেখেন, হাউ টু ডু ইট। হাউ টু ডু ইট, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, সো ফাইনাইট ভার্ব না থাকলে সেটা আমার কি হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে। অ্যান্ড দেন পিপল হু পে দেয়ার ডেটস, এখানে দেখেন পেই, সো আমরা জানি পেইকে আমরা পেইড হিসাবে ব্যবহার করি, পাস্ট পার্টিসিপল পেইড ব্যবহার করি, সো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকা মানে সেটা হবে ক্লজ। আরও যদি আপনি বিস্তারিত জানতে চান, এখানে হু একটা ক্লোজ মার্কার আছে যে সাবজেক্টের মতো কাজ করছে, সো যখনই আমার সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সে আমার ক্লজ হয়ে যাবে, সো এটা একটা ক্লজ। ফর এক্সাম্পল, উই ক্যানট স্টার্ট ওয়াইল ইট ইজ রেইনিং, তাহলে ইজ ফাইনাইট ভার্ব আছে, ওয়াইল ক্লোজ মার্কার আছে, তাহলে সেটা একটা আমার ক্লজ হয়ে গেল। অ্যান্ড দেন আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ মেড আ মিস্টেক, সো ইউ আছে, সাবজেক্ট আছে, হ্যাভ আছে, ফাইনাইট ভার্ব আছে, সেটাও আমার কি হয়ে যাবে, ক্লজ হয়ে যাবে। পরের প্রশ্ন, আমরা একটু ক্লোজ মার্কার জানতে হবে। আপনি যদি ক্লোজকে খুব ভালোভাবে জানতে চান, যখন আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো তখন আমরা ক্লোজ মার্কার দরকার হবে, বা সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ জানতে হবে। তো ক্লোজের সাথে যেহেতু ক্লোজ মার্কারের সম্পর্ক আছে, সামান্য একটা আইডিয়া দিয়ে নিই। সো ক্লোজ মার্কার জাস্ট লাইক কনজাংশন, যেটা দুটো ক্লোজকে যুক্ত করে, সেটা প্রিন্সিপাল ক্লোজের সাথে সাবঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করে, যেগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার বলি। আর দুটি মেইন ক্লোজকে, যারা কেউ কারোর উপর নির্ভর করে না, তাদেরকে কোঅর্ডিনেট ক্লোজ বলি, বা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার বা কনজাংশন দিয়ে আমরা যুক্ত করি। সো এখানে আপনি দেখেন কোঅর্ডিনেট যে ক্লোজ মার্কার আছে, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এলস, এরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার। এদের দ্বারা দুটি ক্লোজ যুক্ত হতে পারে, তাহলে দুটি অংশে দুটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং এই প্রত্যেকটি ক্লোজ আপনি মেইন ক্লোজ, অথবা আমরা বলতে পারি তারা কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজকে আমরা ফ্যান বয়েজ দ্বারা মনে রাখতে পারি, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এলস। তো মনে রাখবেন ফর একটা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার হিসাবে বসতে পারে, যেমন আই ক্যান নট গো আউট ফর ইট ইজ রেইনিং, সেভাবে হতে পারে। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, ইফ দের দোল দু সিনসেস বিকজ নো সোনার, সো দে টিল আনটিল, ওয়ান্স, বিফোর, আফটার, লেস, ডাব্লিউএস ওয়ার্ডস আর আবার সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার্স। সো ডাব্লিউএস ওয়ার্ডস বলতে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু, যাদের দ্বারা আমরা প্রশ্ন করি তারা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার্স। তো সাবঅর্ডিনেট ক্লোজটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দিয়ে শুরু হয়। সো দেখুন, যখন আপনি আরও বিস্তারিত পড়বেন, প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, ক্লোজটা আপনার জন্য সহজ হবে। শুধু ফ্রেজ ক্লোজ ডেফিনিশন পরে কিন্তু আপনি শিখতে পারবেন না। সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যদি কোনো ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দ্বারা শুরু হয়। সো এটাকে আমরা তো বললাম ডেফিনিশনটা অনেক হতে পারে, অসংখ্য বই রিসার্চ করে আপনি দেখবেন যে এক এক বই এক একভাবে বলেছে। সো ছোটোবেলা থেকে আমরা পড়েছি যে ক্লোজ অন্য ক্লোজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে, কিন্তু আপনার জন্য সহজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দ্বারা শুরু হলে তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়, ঠিক আছে? যেমন দেখেন আই নো হোয়াট হি ডিড, সো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, তাহলে এটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। এটা ক্লোজ কি? একটা ফাইনাইট ভার্ব আছে, আবার সাথে এখানে নো একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই বাক্যে দুটি ক্লোজ আছে। ইফ হি কামস আই উইল গো, ইফ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ থাকলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। সো আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়বেন, আপনি যদি সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লোজ না পারেন তাহলে তো আপনি কমপ্লেক্স সেন্টেন্স আসলে শিখতে পারবেন না, পড়তে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হলে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, এই ব্যাপারগুলো আপনাকে কী করতে হবে? জানতে হবে। কোঅর্ডিনেট ক্লোজ তো বললাম আমরা, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এলস, এদের দ্বারা যদি দুটি ক্লোজ যুক্ত হয় তাহলে প্রত্যেকটি ক্লোজ আমরা মেইন ক্লোজ বলি, প্রত্যেকটি ক্লোজকে আমরা
ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলি, স্বাধীন ক্লোজ বলি এবং কোঅর্ডিনেট ক্লোজ বলি। তো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দিয়ে যুক্ত হলে সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ মার্কার দিয়ে যুক্ত হলে সেটা হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট ক্লোজ হয়ে যায়। যেমন ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, এখানে বাট আছে, সো দুটি ক্লোজ আছে। ক্লোজ কীভাবে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে এবং ডিসপোজেস এখানে একটি ফাইনাইট ভার্ব পেয়েছেন। যেহেতু বাট হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার, তাহলে দুইটা কোঅর্ডিনেট ক্লোজ আছে, দুই বা ততোধিক কোঅর্ডিনেট ক্লোজ মিলে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। সো আমরা বলেছিলাম মাঝে মাঝে যখন আপনি দেখবেন যে একটি ভার্ব দিয়ে একটি ক্লোজ হয়েছে, তখন কিন্তু সেখানে আপনার সাবজেক্ট ইউটা সাইলেন্ট থাকে, আন্ডারস্টুড থাকে। যেমন ডু অ্যান্ড ডাই বললাম, এটা একটা আমার ক্লোজ, কারণ সে নিজেই একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। সেটা একটা ক্লোজ, কারণ সে নিজেই একটা কিন্তু ফাইনাইট ভার্ব হলো। ঠিক আছে, সো কম্পাউন্ড সেন্টেন্স ডু অর ডাই অথবা ডু অ্যান্ড ডাই হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স। দেখুন, একটা স্টুডেন্টকে যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হয়, সেই স্টুডেন্ট অবশ্যই কি করতে হবে, আপনাকে ফ্রেজ, ক্লোজ, ফাইনাইট, নন ফাইনাইট কিন্তু শিখতে হবে। এই ক্লাসটির পূর্বে অবশ্যই আপনি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ক্লাসটা করতে হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনি যদি অনলাইনে আমার সাথে কোনো কোর্সে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।